এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর আমাদের পাশে আছো। আমরা এখন দাঁড়িয়ে আছি ভুটান গেটের সামনে। ভুটান, আমাদের বহু আকাঙ্ক্ষিত ভুটান। চলো রাতের ভুটান কেমন সেটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আমরা এখন দাঁড়িয়ে আছি জয়গাঁওতে। জয়গাঁওতে এই যে বড় প্রাচীরটা দেখছো, এইটির এক পাশে ভুটান আর এক পাশে ইন্ডিয়া, মানে এক পাশে জয়গাঁও, এক পাশে ফোনসিলিং। এই প্রাচীরের ভিতর দিয়ে কিন্তু আমাদের পৌঁছে যেতে হবে ফোনসিলিংয়ে, মানে ভুটানে। আর এই জায়গাটা আমরা যতবারই আসি না কেন মন কিন্তু ভরে যায়। এত সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে এই জায়গাটিকে মেনটেন করা হয়েছে, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। আমার কিন্তু দারুণ লাগে, মনে হয় এখানেই ঘন্টার পর ঘন্টা বসে সময় কাটিয়ে দিই। এখানে রয়েছে ওয়াশরুমও, তোমরা যদি কেউ ইউজ করতে চাও অবভিয়াসলি ইউজ করতে পারো। আবার যদি কেউ একটু এখানে বসে ওয়েট করতে চাও, তার জন্য কিন্তু রয়েছে ওয়েটিং লাউঞ্জ, এখানে কিন্তু একটু বিশ্রামও নিয়ে নিতে পারো। আগে ইন্ডিয়া থেকে ভুটানে যেতে গেলে 10 টাকার পারমিট কাটতে হতো, কিন্তু এখন সেই টাকা আর পে করতে হয় না। কিন্তু সাথে রাখতে হবে তোমাদের আইডি, আধার বা ভোটার কার্ড যদি সাথে থাকে তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে তোমরা পৌঁছে যাবে ভুটানে, আবার ভুটান থেকে ইন্ডিয়াতে। চলো ঘুরে দেখে নিই রাতের ভুটান। আমার কিন্তু এমনিতেই ভুটানটা দারুণ লাগে, এক আলাদাই ফিলিংস কিন্তু রয়েছে এখানে। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহর, সেখানে ঘুরে বেড়াতে কার না ভালো লাগবে। তবে অবশ্যই মনে রাখতে হবে ভুটান মানেই নিয়ম শৃঙ্খলার শহর। এখানে যখন তখন মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যায় না, যখন তখন কিন্তু রাস্তা পার করা যায় না, আর অবশ্যই হর্ন বাজানো যায় না, যেটা কিনা ইন্ডিয়াতে ফেমাস। কানের সামনে প্যা প ডিং ডিং হর্ন বাজতেই থাকে, সেটা কিন্তু ভুটানে নট অ্যালাউড। আর আমরা যখনই ফোনসিলিংয়ে আসি, এই মনেস্ট্রিটা দর্শন করা কিন্তু মাস্ট। এত সুন্দর এই মনেস্ট্রিটা বলে বোঝানো যাবে না, আরও কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। আর রাত্রিবেলা এই মনেস্ট্রির রূপ সত্যিই অসাধারণ। সেই দৃশ্য রইল তোমাদের জন্য। কেমন লাগলো তোমাদের রাতের ভুটান জানাতে কিন্তু ভুলো না। এই মনেস্ট্রিকে প্রদক্ষিণ করা কিন্তু খুব পবিত্র বলে মনে করা হয় ভুটানিদের মতে। কিন্তু সেইটা কিভাবে এবং কোন দিক থেকে কোন দিকে প্রদক্ষিণ করবে তার কিন্তু একটা নিয়ম আছে, সেইটার অন্যথা করা যাবে না। আর যদি তোমরা ভুল কিছু করো, সঙ্গে সঙ্গে কিন্তু ওখানকার বাসিন্দারা তোমাদের সাবধান করে দেবে। রাতের ভুটান সত্যিই কিন্তু বড়ই মোহময়। সকালে যতটা না সৌন্দর্য আমরা উপভোগ করতে পারি, তার থেকে আরও বেশি সৌন্দর্য উপভোগ করে নিলাম রাত্রে। দেখো এই পুচকেটার কাণ্ড, চেষ্টা করছে এই বড় বেলটিকে ঘোরানোর জন্য। চেষ্টাতে কি না হতে পারে, দেখো ঠিক ঘুরিয়েছে। এই জন্যেই বলে কোনো কাজকে চেষ্টা না করে ছেড়ে দিও না। রাত কিন্তু বেশ অনেকটাই হয়েছে, তাই রাস্তাঘাট বেশ ফাঁকা। তবুও মনে হচ্ছে এইটা বোধহয় কোনো উৎসবের রাস্তা। চারিপাশে এত আলো, এত রেস্টুরেন্ট, মনে হচ্ছে দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছি। আর সব থেকে বড় কথা, ভুটানের রাস্তাঘাটের এক আলাদাই মাধুর্য আছে। আমার কাছে প্রশ্ন একটাই, কেন আমরা ইন্ডিয়াকে ভুটানের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না? আর এখানে তেলের দাম দেখেছো, মাত্র 86 টাকা।
উফ, আমাদের ইন্ডিয়াতে নয় কেন 10 বার ভাবতে হয় যে গাড়ি নিয়ে বেরাবো কি বেরাবো না। সত্যি এক এক সময় মনে হয় যাই বাবা ভুটানেই চলে যাই, ওটাই বেস্ট অপশন। যাই হোক, কেমন লাগলো আজকের ভ্লগটা জানাতে ভুলো না। আর রিকোয়েস্ট রইল একটাই, চলো না আমরাও ইন্ডিয়াকে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি যাতে আর ভুটানে যাওয়ার ইচ্ছে না হয়, ইন্ডিয়াটাকেই স্বর্গ মনে হয়। করবে তো তোমরা? কমেন্ট করে জানিও। আর আজকের ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে, আর বেল বাটন প্রেস করে দিও পরবর্তী ভ্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। ততক্ষণের জন্য টাটা। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।